নবীজির স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন, খুব বেশি না আবার একেবারে যে একদমই কম তাও না, স্বল্প আহার অর্থাৎ লিমিটেড, অতিরিক্ত না। সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরও বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যখন নবীজি খেতেন, নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের 1/3 খাবার থাকতো, আর 1/3 পানি থাকতো, আর 1/3 খালি থাকতো। ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছে যখন আপনি খাবারটা অল্প করে খাবেন, সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নাই, বাট আধা ঘন্টা পরে, কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে, এই ফিলিংসটা আপনি পাবেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান, এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে, পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইরা দেহে আছে না নাই? যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায়, আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? স্বল্প আহার গ্রহণ করবেন, খুব বেশি খাবেন না। 1/3 খাবার খাবেন, আর 1/3 পানি থাকবে, আর 1/3 ফাঁকা থাকবে। তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়ায় দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। অনেকে দেখবেন খাপ 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 করে খায়, এবং এতে করে কি হয়, তার পেটে কন্টিনিউয়াসলি খাবার যেতে থাকে। সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় 30 মিনিট লাগে। তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই 30 মিনিটের ভেতরে কি হয় জানেন, অস্বস্তি হয়ে যায়। ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে, সমস্যা ঘটে। আর যখন ধীরে ধীরে মানুষ খায়, তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা এটা আগে যেমন ভালো কাজ করতো ঠিক তেমনই ভালো কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? অতএব খাওয়ার ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার, নবীজির একটি সুন্দর স্বভাব হচ্ছে নবীজি সবসময় পরিবারের সঙ্গে খাবার খেতেন, পরিবার নিয়ে খেতেন। হাদিসে আসছে পরিবার নিয়ে যদি কোনো বান্দা খাবার খায়, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বউয়ের সঙ্গে, সন্তানের সঙ্গে, তার মানসিক চাপটা কমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পাশাপাশি তার রিজিকে আয়ে বরকত দান করে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব একা একা না খেয়ে বাসায় আব্বু আম্মু থাকলে আমরা আব্বু আম্মুর সঙ্গে খাবো, ওয়াইফের সঙ্গে খাবো, আমরা বাবা মায়ের সঙ্গে খাবো, বাচ্চার সঙ্গে খাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?